কত বড় আমি বোকা, যারা আমার ভালো ভাবতো তাদেরকে আমি খারাপ ভাবছি। কে? শেখ, আমি। ও, বলো, কিছু বলবে নাকি তুমি? শেখ, সেদিন কমলের সঙ্গে ঘটনাটা হওয়ার পর থেকে দেখি তুমি মনমরা উদাস হয়ে আছো। কিছু কি হয়েছে? আরে না সন্টু, সেরকম কিছু ব্যাপার নয়। না সেট, কিছু তো একটা হয়েছে। না সেট, আমাকে টাকা দিয়েছো বলে কমল রাগ করছে। কমল তোমার একজনের একটা পুরনো বিশ্বস্ত কারিগর। তুমি এক কাজ করো সেট, আমাকে টাকা দিতে হবে না, তুমি টাকাটা কমলকে দিয়ে দাও। কত বড় আমি বোকা, যারা আমার ভালো ভাবতো তাদেরকে আমি খারাপ ভাবছি। আরে না সন্টু, সেরকম কিছু ব্যাপার নয়। যদি সেরকম কিছু ঘটে আমি নিজেই তোমাকে বলে দেবো। হ্যাঁ সেট, যতই হোক কমল তোমার কাছে 15 বছর ধরে কাজ করছে, টাকাটা আগে তাকে দেওয়া উচিত। আরে সন্টু, আমি তো কমলকে একবারের জন্য বলিনি যে কমলকে আমি টাকা ধার দেবো না। কমলকে তো আমি শুধু এটুকুই বলেছিলাম, টাকাটা যখন তোমার লাগবে তখনই তুমি আমার কাছে চেয়েও, তাছাড়া আমি তোমাকে টাকা দেবো না। এখন যদি আমি ওকে টাকাটা দিই, ও তো বাজে খরচা করে উড়িয়ে দেবে। ওর যদি কোনো দরকারে টাকাটা লাগে, সবার আগে টাকা কিন্তু আমিই ওকে দেবো। না সেট, যতই হোক এই ব্যাপারটা নিয়ে তোমার কমলের সঙ্গে আলাদা করে আলোচনা করা দরকার। আলোচনা করে দেখো না কি বলে। তোমার কি মনে হয় সন্টু, আলাদা করে আলোচনা করলে কি কমল মেনে যাবে? ও যদি মানার হতো না, আগেই মেনে যেত। এইভাবেও ভুলভাল ডিসিশন নিত না। পুরো ব্যাপারটা বুঝলে তো সন্টু, এই জন্য তোমাকে বলেছিলাম। কমল, আজকে চলে যাচ্ছ নাকি? না সেট, তোমাকে একটা কথা বলতে এলাম। হ্যাঁ বলো, ম্যানেজার কি টাকা দেয়নি তোমাকে? আমি তো বলে এসেছিলাম ওকে তোমাকে টাকা দিয়ে দেওয়ার জন্য। না সেট, সেটা নয়, টাকা দিয়েছে। তাহলে আরো লাগবে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে বলে দিচ্ছি, চলে যাও, ও দিয়ে দিবে তোমাকে। না সেট, আমার ভুল হয়ে গেছে। ওইভাবে মাথা গরম করে দোকান ছেড়ে দেবো, এই কথাটা বলা আমার উচিত হয়নি। আসলে সেট, আমি বন্ধু বান্ধবী এতটাই মেতে গেছিলাম যে আমি ফ্যামিলির কথা মাথা থেকেই আমার বেরিয়ে গেছে। আসলে কি বলতো কমল, এইসব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তোমার পাশে সব সময় থাকবে না। যতক্ষণ তোমার পকেট গরম থাকবে ততক্ষণ ওরাও থাকবে, কিন্তু তোমার ফ্যামিলি সারা জীবন নিঃস্বার্থের মতো তোমার পাশে থাকবে। সেই জন্যই আমি তোমাকে টাকাটা দুবনি বলেছিলাম, কারণ টাকাটা তুমি বাজে খরচা করে উড়িয়ে দিতে, ফ্যামিলির কথা একবারও ভাবতে না। যাই হোক, তুমি যখন নিজের ভুল বুঝতেই পেরেছো, এটা খুব ভালো লাগলো আমারও। আরেকটা জিনিস জানো তো কি কমল, তুমি যাদের উপর রাগ করে বলেছিলে যে তুমি দোকান ছেড়ে চলে যাবে, ওদেরকে টাকা ধার দিচ্ছ, আমি 15 বছরের কারিগর, আমাকে টাকা ধার দিচ্ছ না, আজকে সেই মানুষটাই কিন্তু তোমার হয়ে কথা বলতে এসছে আমার কাছে শুধুমাত্র, জানো তো? সেট, কমল নিজের ভুলটা তো বুঝতে পেরেছে, আর দোকান ছেড়েও তো যাচ্ছে না। সেট, এত আর খুশির খবর কি আছে? কমলের সাথে গোলা মিলো আর চলো দোকানে যাই পার্টি করবো। বন্ধুরা, মাথা গরম অবস্থায় কোনো সিদ্ধান্ত নিলেই সেটা আমাদের জন্য একদম ঠিক হয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।